প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। বুবলির সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই। বিশ্বাস যেটা আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও। আপনার কি মনে হয় আসলে ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? এটা নিয়ে এই অস্বাভাবিক ফিল করাটা না আমার কাছে খুব অস্বাভাবিক লাগে, যদিও আমরা হয়তো পাবলিকলি কথা বলতে চাই না। বাট সাকিব আব্রাম করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। আমার সন্তানের কথা একটিবারও ভাবছে না। আমার সন্তানের কাছে একটিবারের জন্য যায়নি। 15টা দিন সে বাসায় বসে আছে, একটিবারের জন্য আমার বীরের খোঁজ খবর নেয়নি। ওর হাত খরচ কোনো কিছুই সে পাঠায় না। সে শুধু মুখেই বলে 2টি সন্তানই তার কাছে সব। আসলে সে এগুলো মিডিয়াতে ভালো হওয়ার জন্য বলে। আসলে সে বীরকে একদমই ভালোবাসে না। সেই সময় হঠাৎ মনি এসে শবনম বুবলিকে বললেন, তুমি সবসময় মার সাথে এগুলো নিয়ে কেন কথা বলো? তুমি তো জানো মায়ের হাই প্রেসার, তোমার এসব কথা নিতে পারেন না। কেন তুমি এগুলো নিয়ে আমাদের সঙ্গে ডিসকাস করো? তোমার যদি কোনো কথা থাকে তুমি সাকিব ভাইয়ার সঙ্গে কথা বলবে। কেন আমাদের বাসার শান্তি নষ্ট করতে বারবার এসে এভাবে ঝগড়াঝাটি করো? ননদকেও 2 কথা বলতে ছাড়লেন না নায়িকা শবনম বুবলি। অপমান করে বললেন, তুমি আর নতুন করে কথা বলতে এখানে এসো না। তোমাকে আমার চেনা হয়ে গেছে। তুমি তো তোমার অপু ভাবি করতে করতেই শেষ। সবসময় তাকে নিয়ে তুমি ব্যস্ত থাকো, তার বাড়িতে যাও আসো। আর তোমার তো শুধু আব্রামকেই পছন্দ, বীরকে তোমার একদমই মনে পড়ে না। তুমি তো একটু যেতে পারতে বীরকে আনতে, তুমি কি গিয়েছো? তোমরা আসলে সবাই সেলফিশ, স্বার্থপর। এ কথা বলে বুবলি এক মুহূর্ত আর সাকিবের বাড়িতে দেরি করলেন না। বীরের হাত ধরে টানতে টানতে তিনি চলে যাচ্ছিলেন। এদিকে বীর কান্নাকাটি শুরু করলো। আমি আব্রাম ভাইয়ার সঙ্গে খেলতে চাই, আমাকে তুমি কেন নিয়ে যাচ্ছ? আমি পাপার সঙ্গে থাকবো, আমি পাপার সঙ্গেই থাকবো, পাপার সঙ্গে ঘুমাবো, পাপার সঙ্গে ঘুরতে যাব, আমাকে পাপার কাছে রেখে যাও। বুবলি এবার সন্তানকে আরো জোরে টানতে টানতে তিনি নিয়ে গেলেন। বললেন, খবরদার পাপা করবে না। তোমার শুধু মাই আছে, মা ছাড়া তোমার আর কেউ নেই। খবরদার আর ওদের কথা তুমি একদম বলবে না। আসলে বর্তমানে নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলির জীবনটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে।